করলেন কত বছরে? 11 বছর। সমাপ্ত করিয়া রাজা কংসে ধনুর্যজ্ঞে আমন্ত্রিত হইয়া সাধের ব্রজবাসীকে চির অনাথ চির কাঙালি করে ভগবান আমার মথুরার মাঝে গেছে। মথুরার মাঝে গিয়ে রাজা কংসকে ধ্বংস করে পিতা মাতা বসুদেব ও দেবকীকে উদ্ধার করলেন ভগবান। উদ্ধার করে ভগবান চলে গেলেন কোথায়? দ্বারকার মাঝে। দ্বারকার মাঝে গিয়ে দাঁড়িয়ে পাহাড় খনন করে, অর্থাৎ দ্বারকার মাঝে বড়টি পাহাড় ছিল, সেই পাহাড়টাকে খনন করে একটি নগরী সৃষ্টি করলেন। কেমন বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের যেমন কলকাতা শহর তেমনই একটি শহর সৃষ্টি করলেন ভগবান। করে দ্বারকার রাজা হলেন শ্রীকৃষ্ণচন্দ্র। রাজা হয়ে রাজ সিংহাসনে বসে তার মনে বড় দুশ্চিন্তা হলো, তাই তো আমি 7 বছর আমার পিতাকে দেখি না, 7 বছর আমি আমার মাকে দেখি না, আমি 7 বছর গোপিনীকে দেখি না, আমার খেলার শাখাকে দেখি না। তাদের কথা মনে পড়েছে, মনে পড়ে সিংহাসনে বসে 2 নয়নে বাড়ি ঝরছে, নয়ন জলে মধুময় ভাসিয়ে যাচ্ছে। আরে বলছে আমি কতদিনে আমি তাদের দেখা পাবো না? আমি ভগবান, আমি আর কাঁদবো না, আমি এইভাবে আর কাঁদবো না। মনটাকে সান্ত্বনা করছে। আমি কি করবো না, আমি 4 রসের ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই প্রভাস নদীর তীরে একটি প্রভাস প্রত্যেকটি কথার কিন্তু ভগবান একটা সূত্র রেখে গেছে। কি বললেন? 4 রসের ভক্ত। এই 4 রসের ভক্ত কি? 4 রসের ভক্ত হলো দাস্য, সখ্য, বাৎসল্য, দাস্য সখ্য। যারা ভগবানকে দাস রূপে ভালোবাসে তারা হলো দাস্য রসের ভক্ত। সখ্য রস, সখ্য রস তাদের পিতা মাতা হচ্ছে সখ্য রসের ভক্ত। আর বাৎসল্য রস কাকে বললেন? তারা যে এতটাই ভগবানকে অন্তরের মতো ভালোবাসতে, তাই সেই ভগবান সকাল কিন্তু তাকে দান দিত। কি করতো? ওই বাড়ি ফল তুলে ফল আগে নিজেরা খেয়ে দেখত, ওই ফল আবার ভগবানের বদলে তুলে দিত। এটাই হলো সখ্য প্রেমের নেশা। এমনই একটা সখ্য প্রেমের নেশা চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বললেন। আবার কি রঙের শাড়ি পরলে বলতো ভালোবাসতো, রাধা ঠিক সেই শাড়িটা পরে ভালোবাসতো। আবার কি খোপায় গোল ফুলটা দিলে গোবিন্দ পছন্দ করতো, ঠিক সেই ফুলটা খোপায় দিয়ে দিত। এটা হলো মধুর রস। এই মধুর রসের ভক্ত তুমি আমি মা কেউ হতে পারো না। তাই নিজেকে সঁপে দিতে হবে গরিবের জন্য। তাই ভগবান কাঁদছেন আর কতদিনে আমি তাদের দেখা পাবো। মনে মনে চিন্তা করলেন আমি আর কাঁদবো না। তাই বড়দাদা বলরামকে ডাকলেন, দাদা এবার বলরাম যখন ছুটতে ছুটতে এসছে, বাবা
দুই ভাই বিচার করতে বসছে। কিভাবে বিচার করছে? আগে দাদার কাছে বলছে, দাদা আমি হৃদয় ভেবেছি ওই প্রভাস নদীর তীরে চারিপাশের ভক্তগণকে সঙ্গে নিয়ে আমি প্রভাস যজ্ঞ করব, তুমি আমার যজ্ঞের বিধান করে দাও। দুই ভাই এবার বিচার করতে বসছে। কিভাবে বিচার করতে বসছে? মনে রাখে কৃষ্ণ ভগবান কি করলে? বড়দাদা বলরামকে ডাকে, ডেকে বলছে, দাদা ও দাদা আমি হৃদয়ে ভেবেছি চারিপাশের ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই প্রভাস নদীর তীরে একটি প্রভাস যজ্ঞ করতে চাই, তুমি আমাকে যজ্ঞের বিধান বলে দাও।